প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এই দ্বিতীয় ভিডিওতে ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখে নেওয়া যাক এতে কি লেখা রয়েছে। ভাষার উদ্ভব ও বিকাশ কিভাবে হলো, কোথা থেকে শুরু হলো এই ভাষার ব্যবহার, কেই বা আবিষ্কার করলো, তার কিন্তু একেবারে ফিক্সড করে কোনো কিছু বলা সম্ভব না। কারণ সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত অনেক অনেক ভাষা আবিষ্কৃত হয়েছে, ব্যবহৃত হয়েছে, আবার অনেক ভাষা বিলুপ্তও হয়ে গেছে। তাই একেবারে ফিক্সড করে নির্দিষ্ট করে কোনো কিছু বলা সম্ভব না, আজ আর সম্ভব না। কারণ ভাষাবিজ্ঞানীরা ভাষা নিয়ে গবেষণা করছেন। তো এখানে সেই বিষয়েই ভাষার উদ্ভব ও বিকাশ নিয়েই আলোচনা করা হয়েছে। জীবনের প্রতিচ্ছবি ভাষা। একে অপরের সাথে ভাবের আদান প্রদানের জন্য ভাষা ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে মানুষ একটু আলাদা এবং মানুষই সভ্য প্রাণী। কারণ একমাত্র মানুষই ভাব বিনিময়ের জন্য ভাষা ব্যবহার করে থাকে। পৃথিবী সৃষ্টির শুরুতে ভাষা আবিষ্কৃত হয়নি। পৃথিবী সৃষ্টির শুরুতে ভাষা আবিষ্কৃত হয়নি। তখন মানুষ জৈব প্রয়োজনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসবাস করত। এরপর থেকেই ধীরে ধীরে মানুষের মাঝে দূরত্ব কমে আসে ভাষা ব্যবহারের ফলে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যেটা অর্থাৎ ধীরে ধীরে এই যে ভাষা ব্যবহারের ফলে ভাষার সৃষ্টি হয়েছে। কিন্তু কথা হলো, আজকের যে পরিশীলিত ভাষা শুরুতে এটি ছিল না। আজকের আমরা যে পরিশীলিত ভাষা ব্যবহার করি শুরুর দিকে কিন্তু এটি ছিল না। প্রাচীনকালে পৃথিবীর মানুষ মনের ভাব প্রকাশ করত বিভিন্ন উপায়ে, যেমন ইশারা বা সংকেতের মাধ্যমে, অর্থহীন ও অস্পষ্ট ধ্বনি উচ্চারণ করে, নানা রকম রেখা, নকশা ও ছবি অঙ্কনের সাহায্যে। অর্থাৎ এই যে আজকে আমরা যে পরিশীলিত ভাষা ব্যবহার করি, এই পৃথিবী সৃষ্টির শুরুতেও এত পরিশীলিত ভাষা ছিল না। তাহলে কীরকম ছিল ভাষা? ইশারা বা সংকেতের মাধ্যমে মানুষ ব্যবহার করত ভাষা, অথবা অর্থহীন বা অস্পষ্ট ধ্বনি উচ্চারণ করে। অর্থহীন বা অস্পষ্ট মানে হচ্ছে যে মানুষ কিছু ধ্বনি ব্যবহার করত কণ্ঠ নিঃসৃত, সেই ধ্বনিগুলোর কিন্তু কোনো অর্থ ছিল না, নির্দিষ্ট কোনো অর্থ ছিল না। মানুষ তখন যে ধ্বনিটা উচ্চারণ করত সেই ধ্বনিটাকেই এক একটা ভাষার বাহন হিসেবে ব্যবহার করত, বা এক একটা বস্তু বা ভাবের প্রতীক হিসেবে ব্যবহার করত। অস্পষ্ট ধ্বনি বা অর্থহীন ধ্বনি। তো এই কারণে বলা হচ্ছে যে ইশারা বা সংকেতের মাধ্যমে অর্থহীন ও অস্পষ্ট ধ্বনি উচ্চারণ করে এবং নানা রকম রেখা, নকশা ও ছবি অঙ্কনের সাহায্যে মানুষ ভাষা ব্যবহার করত। এরপরে দেখা যাক কি রয়েছে। ম্যাক্স মুলার বলেছেন, মানুষের রাজ্যে ইঙ্গিত বা ইশারা ভাষার পরেই এসেছিল মুখের ভাষা। অর্থাৎ ম্যাক্স মুলার এই কথাটা বলেছেন। অনেক ভাষাবিজ্ঞানী তো বিভিন্ন মতামত দিয়েছেন। তো ম্যাক্স মুলারের যে মতামতটি, অর্থাৎ কিভাবে ভাষার সৃষ্টি হলো, ম্যাক্স মুলার এই বিষয়ে মন্তব্য করেছেন। সেটি হচ্ছে যে মানুষের রাজ্যে ইঙ্গিত বা ইশারা ভাষার পরেই এসেছিল মুখের ভাষা। পণ্ডিতবর্গ ভাষা কেন ও কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে নানা মতবাদ ব্যক্ত করেছেন। তার মধ্যে কয়েকটি মতবাদ নিম্নে উল্লেখ করা হলো। ভেউ ভেউ মতবাদ। কেউ কেউ বলছেন যে ভেউ ভেউ মতবাদ থেকে হয়তো ভাষার উৎপত্তি। ভেউ ভেউ মতবাদ মানে হচ্ছে জন্তুর ডাক অনুকরণ করা থেকে ভাষার সূচনা। অর্থাৎ জন্তুরা যেভাবে দেখা গেছে যে বন্যপ্রাণীরা ভাষা যে ধ্বনি উচ্চারণ করত, হয়তো মানুষরাও দেখা গেলো যে ওই রকম ধ্বনিকেই অনুসরণ করা শুরু করলো, যার কারণে ভাষার সূচনা হলো। এরপরে কেউ বলেছেন পুপু মতবাদ। পুপু মতবাদ বলেছে যে অর্থাৎ অনুভূতিজাত ভাবব্যঞ্জক ধ্বনি থেকে ভাষার উৎপত্তি। পুপু মতবাদ অর্থাৎ
অনুভূতিজাত, আমরা যখন হাসি অথবা কান্না করি অথবা ব্যথা পাই অথবা অনেক সময় দুঃখ হয়, এই সমস্ত যে অনুভূতিজাত ভাবব্যঞ্জক বিভিন্ন ধ্বনি থেকে আমরা যখন কান্না করি তখন মানুষ এক ধরনের কান্না করে, এক এক ধরনের কান্নার এক একজনের কান্নার ধ্বনি এক এক রকম হয়। তারপরে আবার দেখা গেছে যে কেউ হাসে, এক একজনের হাসির যে ধ্বনি এক এক রকম হয়। তারপরে কেউ দুঃখ পেলে বা ব্যথা পেলে, যখন ব্যথা পায়, যেমন ধরো কোথাও কেটে গেল এরকম একটা হয়, বা তারপরে হচ্ছে যে যেমন মশা কামড়ে উফ এরকম একটা সাউন্ড করে। তো এইভাবে দেখা যাচ্ছে অনুভূতিজাতক ভাবব্যঞ্জক থেকে ধ্বনি থেকে ভাষার উৎপত্তি। এটা হলো পুপু মতবাদ। তারপরে হলো যে ডিংডং মতবাদ। ডিংডং মতবাদ হলো স্পর্শকাতর মনের বহিঃপ্রকাশ থেকে অভিব্যক্ত ধ্বনির মাধ্যমে ভাষার সৃষ্টি। ডিংডং মতবাদ, এটা হচ্ছে ডিংডং মতবাদ। স্পর্শকাতর মনের বহিঃপ্রকাশ থেকে অভিব্যক্ত ধ্বনির মাধ্যমে ভাষার সৃষ্টি। অর্থাৎ স্পর্শকাতর মানে হচ্ছে যে আমরা যখন কোনো ভয় পাই, খুব বেশি ভয় পাই, যখন কেউ এসে পেছন দিয়ে করে এরকম করে, তখন আমরা কিন্তু এরকম একটা মানে প্রকাশ করি, অনুভূতিজাত স্পর্শকাতর যেটা। আবার দেখা গেছে যে খুব একজনকে খুব দুঃখ পেতে দেখছি, কান্না করছে, খুব কষ্ট পাচ্ছে, কষ্টের কাউকে দেখলে তখন আমরা এক ধরনের অনুভূতি প্রকাশ করে থাকি, খুবই একেবারে বিষয়টা স্পর্শকাতর হয়ে থাকে। এরপরে দেখা গেছে যে হঠাৎ করে কেউ যদি এসে যে আমাদের অর্থাৎ স্কিনে এসে টাচ করে বা হাতেই ধরলো বা জাস্ট একটা চিমটি কাটলো, তখন কি হঠাৎ করে, যেহেতু আমি ওই চিমটিটার জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে যদি কেউ চিমটি কাটে তখন কিন্তু এক ধরনের আমরা অনুভূতি প্রকাশ করে থাকি, ভয়ের অনুভূতি প্রকাশ করে থাকে অথবা বিস্ময়ের অনুভূতি প্রকাশ করে থাকে। তো এইভাবে দেখা গেছে যে ডিংডং মতবাদ অর্থাৎ স্পর্শকাতর মনের বহিঃপ্রকাশ থেকে অভিব্যক্ত ধ্বনির মাধ্যমে ভাষার সৃষ্টি। ভেউ ভেউ মতবাদ গেল, পুপু মতবাদ গেল, ডিংডং মতবাদ গেল। এরপরে দেখা যাক কি রয়েছে তাতা মতবাদ। তাতা মতবাদ হচ্ছে, এটি হলো সর্বশেষ মতবাদ। তাতা মতবাদ অর্থাৎ শারীরিক গতির অনুকরণে উচ্চারিত ধ্বনির মাধ্যমে ভাষার উৎপত্তি। শারীরিক গতির অনুকরণে, অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে আমরা শুধু মুখ দিয়েই কথা বলি না, কিন্তু মুখ দিয়েই ভাষা ব্যবহার করি না, আমাদের অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজও থাকে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কেউ কোনো কথা জিজ্ঞেস করলে মুখ দিয়ে সাউন্ড না করে আমরা আমাদের মানে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করি যে না আমি এটা করি না, না খাই না, না আমি কথা বলি না। কেউ যদি বলেছিস মুখ দিয়ে না বলে মাথা দিয়ে না করে দেয় আর কি, নেড়ে না করে দেয়। তো এইভাবে দেখা গেছে যে শারীরিক গতির অনুকরণে উচ্চারিত ধ্বনির মাধ্যমে ভাষার উৎপত্তি। এটা হলো তাতা মতবাদ। এরকম আরও তাতা মতবাদের শারীরিক গতির অনুকরণে যেই ভাষাগুলোর উচ্চারিত ভাষা ব্যবহৃত হতো, এইগুলোর এরকম আরও উদাহরণ আছে। তো এই হলো ভাষার উদ্ভব ও বিকাশ। পরিশেষে একটি কথা দেয়া আছে, সেটি হচ্ছে ভাষার উৎপত্তি সম্পর্কে ম্যাক্স মুলারের বক্তব্যটিকেই অধিক যুক্তিযুক্ত বলে মনে করা হয়। অর্থাৎ ইঙ্গিত ভাষার পরেই সৃষ্টি হয় মুখের ভাষা এবং তারপরে বিভিন্ন অঙ্কন, নকশা ও রেখার মাধ্যমে লিখিতভাবে ভাব প্রকাশের পথ ধরে লিপির উদ্ভব ঘটে এবং পরিপূর্ণভাবে বিকশিত হয়। এই হলো ভাষার উদ্ভব ও বিকাশ। অর্থাৎ আমরা বলতে পারি যে ম্যাক্স মুলার যে বক্তব্যটি দিয়েছে, যে কয়টি বক্তব্য দিয়েছে, ভেউ ভেউ মতবাদ, পুপু মতবাদ, ডিংডং মতবাদ, তাতা মতবাদ, এবং এই যে মতবাদগুলো দিয়েছে, তবে সর্বপ্রথম যে ইশারা বা ইঙ্গিতের মাধ্যমেই কিন্তু মানুষের মুখের ভাষার সূচনা হয়, ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে। এরপরে বিভিন্ন রেখা বা নকশা অঙ্কনের মধ্য দিয়ে অথবা অর্থহীন বা অস্পষ্ট বিভিন্ন ধ্বনি উচ্চারণ করে মানুষ ভাষা ব্যবহার করতে শুরু করে। তো এইভাবে ভাষার উদ্ভব হয় ও বিকাশ হয়। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই লাইভ ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।